হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে ভাই আলকামা আজকে তুমি কি তেলাওয়াত করতেছো কি এমন বাণী আজকে তেলাওয়াত করো যেই কথাগুলো শুনতে এতই মধুর লাগে আজ কোনো মক্কার মানুষের কথার সঙ্গে মিল হয় না মক্কার কোনো সরদারের কথার সঙ্গে মিল হয় না কি এমন মধুর বাণী তেলাওয়াত করতেছো কোথায় পেয়েছো ভাই বলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে ভাই বেলাল আমি এই মধুর বাণী কোথায় পেয়েছি এটা যদি তুমি শুনতে চাও ব্যক্ত করা যাবে না এখনো প্রকাশ্যভাবে বলার মতন সময় আসে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি এখনো পাওয়া যায় নাই যে আমরা প্রকাশ্যভাবে আলাল এলান এই কথাগুলো আজকে বলে বেড়াবো আল্লাহ নবী বিশ্ব নবী আলাইহিস সালামের সাহাবী আলকামা বলতেছেন ও ভাই বেলাল শোনো শোনো তবে তুমি যদি আজকে কথাগুলো আজকে যদি এই মধুমাখা বাণীগুলো যদি তুমি শুনতে চাও রে বেলাল এই মধুমাখা বাণীগুলো যদি তুমি শিখতে চাও আজকে অন্য কোনো সরদার নয় যিনি সরদারদের সরদার যিনি নেতাদেরও নেতা যেই নাবিকে তৈরি না করলে আসমান জমিন লৌহ কালাম কিছুই তৈরি হতো না যেই নাবি হলেন সারা কুল কায়নাতের মূল রহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলে পারে এই মধুমাখা বাণী পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে ভাই আপনি কি বলতেছেন নবী কে জিনিস নবী কি জিনিস সেটা তো আমি বুঝতে পারছি না কার কথা বলতেছেন কি বলতেছেন কিছুই তো আমি বুঝতে পারতেছি না হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার এইভাবে বলতে আরম্ভ করেছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে শোনো রে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে তৈরি করেছেন যেই নবী সম্পর্কে আমার আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও হাবিব আমি আপনাকে সারা জগতের জন্য রহমত করে তৈরি করেছি যেই নবীর কাছে মধুমাখা বাণী পাওয়া যায় ওই নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওগো রাসূল আপনার চরিত্রকে আমি মহান চরিত্র বানিয়েছি যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই গোটাটাই হলো আপনার পবিত্র কোরআন হযরতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার পরে আর নিজেকে যেন আপনার ধরে রাখতে পারেন নাই বলতে আরম্ভ করেছেন বলে বন্ধু আলকামা আর দেরি নয় চলো চলো আমাকে ওই জায়গায় নিয়ে চলো যেই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর পবিত্র বাণী আমিও শুনতে পাবো আমিও সেই মধুমাখা বাণী আমিও তেলাওয়াত করতে পারবো একবার চলো হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন তিনার বন্ধুর সঙ্গে টুক 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 করে আপনার চলতে আরম্ভ করলেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আপনার আকাশ নাই নবুয়তে যাওয়ার পরে হাজির হয়ে গেছেন তিনার বারগাহে যাওয়ার পরে হাজির হয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফ মুবারক দেখে নবী আলাইহিস সালামের পবিত্র চেহারা মুবারক দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুচকি হাসি দেখে বেলাল হাবশীর মনটা যেন আপনার ভরে গিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আমার যখন হাসতেন খিলখিল খিলখিল করে অট্টলিকা হাসি আপনার হাসতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন মুচকি হাসতেন এখন যদি কোনো মানুষ আপনার মুচকি হাসি হাসে তাহলে মানুষ বলে এই বাচ্চাটা বা এই মানুষটা বড় শয়তান আছে এই জন্য মুচকি হাসি হাসে ও বাপজি আমার ভাইয়েরা আপনার চিন্তাধারাটা ভুল হতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হলো আপনার মুচকি হাসি হাসা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান পয়গম্বর সম্পর্কে বলেছেন ফাতাবাসসামা দাহিকান হযরতে সুলাইমান পয়গম্বর যখন মুচকি হাসতেন তখন আপনার যখন হাসতেন তো মুচকি আপনার হাসি হাসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন মুচকি হাসি তিনার হাসি দেখে আপন পর সমস্ত মানুষের মন জয় করে নিতেন আমার হুজুর ওরাহারি রাহমাতুল্লাহি তাআলা তিনি
বলেছেন আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলেন খুশি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলী রহমাতুল্লাহ আলাইহির নামে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলেন খুশি। মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল রহমত নেমে এলো। ইয়াতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা শোনে না সে জন। কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা শোনে না সে জন। যতদিন তার হয়নি মরণ, যতদিন তার হয়নি মরণ, নিজেকে জানে ভালো রহমত নেমে এলো। ইয়াতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। বলো না এমন আর কেবা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ চিনবেন না তো কবরে যাওয়ার পর চিনবেন, তখন চিনে কাজ হবে। আরে দুনিয়াতে নাবিকে আপন করে নেন, দুনিয়াতে নাবিকে চিনে নেন, দুনিয়াতে নাবির হয়ে যান, কবরে যাওয়ার পরে আপনার টেনশন থাকবে না। আল্লাহ রাসূল আলাইহিস সালাম মদিনায় থাকবেন না, আপনার কবরে আসবেন, আপনাকে সাহায্য করবেন, আপনি জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হুজুর আহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইয়াতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। ইয়াতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, সবার প্রাণ জুড়াইল রহমত নেমে এলো। আরে বলো না এমন আরো কেবা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। যেদিন তোমার সব হারাবে, যেদিন তোমার সব হারাবে, সেদিন কি হবে বলো রহমত নেমে এলো। ইয়াতিম হালে আমিনার কোলে রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ
নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার পবিত্র কাশনাই নবুয়তে হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা আমাকে ফিদা করে দিয়েছে। আপনার যখন সেই আল্লাহর ঐশী বাণী যখন তেলাওয়াত করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধুর বাণী যখন তেলাওয়াত করতেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তেলাওয়াত করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল আমাকে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার কালেমা পড়িয়ে নিন, মুসলমান করে নিন। যেই কালেমা পড়ালে আমি বেলাল সেই তেলাওয়াত করতে পারবো, যেই কালেমা পড়ালে আমি বেলাল আপনার গোলাম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার অনেক নেতা দেখেছি, কিন্তু আপনার মতন নেতা আমার চোখে কোনোদিন পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী আমার বলতেছেন, বলে বেলাল তুমি কালেমা পড়বে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ার জন্যই তো আপনার কাছে এসেছি, আপনার কদমে আজকে মস্তকটাকে আজকে নত করার জন্যই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, বলে বেলাল পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কালেমা পড়লেন, মুসলমান হলেন। এতদিন পর্যন্ত মূর্তি পূজা আপনার করতেন, মূর্তি পূজার কাছে ভোগ নিয়ে যেতেন, খাদ্য খাবার নিয়ে যেতেন। বেলাল হাবশী আজ থেকে আপনারা পবিত্র হয়ে গেছেন, আর কোনো মূর্তি পূজাকে বিশ্বাস করেন নাই। কালেমা পড়েছেন এক আল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই। এক আল্লাহ ব্যতিরেকে এই সারা বিশ্ব জাহানের মধ্যে যদি দ্বিতীয় কোনো খোদা থাকতো, আসমান জমিন থাকতো না, থাকতো না, থাকতো না, তাবাহ বরবাদ হয়ে যেত। এটা আমার কথা নয় বাবজি, আমার ভাইরা, উঠিয়ে দেখুন পবিত্র কোরআন মাজিদ। আপনার সূরাটির নাম হলো সূরায়ে আম্বিয়া, আপনার 17 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা। শেষ অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আসমান জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতিরেকে যদি দ্বিতীয় কোনো মাবুদ থাকতো, আসমান জমিন থাকতো না, খোদাদের মধ্যে ফাসাদ, লড়াই ঝগড়া আপনার বেঁধে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? নেতা মন্ত্রীদের মধ্যেই তো আপনার লড়াই থামে না, নেতা মন্ত্রীদের মধ্যেই তো লড়াই থামে না। সামান্য আপনার এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, প্রধান হওয়ার জন্য গ্রামে লড়াই হয় না? ভাইয়ে ভাইয়ে লড়াই হয়ে যায়। আর যদি আসমান জমিনের মালিকানা যদি পেত, যদি আপনার মনে করেন এইরকম জান্নাত জাহান্নামের মালিকানা যদি পেত, যদি সূর্য চন্দ্রের মালিকানা পেত, তাহলে কি তাদের মধ্যে লড়াই হতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ফাসাদাতা, অবশ্যই খোদাদের মধ্যে ফাসাদ, ঝগড়া ঝামেলা বেঁধে থাকতো, আসমান জমিন তাবাহ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। দেখো কিছু হয় নাই, তার মানে সৃষ্টিকর্তা একমাত্র একজন আছেন, দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, আশিকে রাসূল, দেওয়ানায়ে মুস্তাফা বেলাল হাবশী কালেমা পড়েছেন। কালেমা পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার দেওয়া কিছু বাণী, ওই বাণীগুলোকে মুখস্থ করে নিয়ে চলে গিয়েছেন। যাওয়ার পরে মালিকের কাছে তো প্রকাশ করতে পারছেন না সেইভাবে যে আমি কালেমা পড়েছি, কালেমা পড়েছি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে যেতেন, সবাই ঘুমিয়ে যেত। রাত্রির গভীরে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার নাম জপন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় আপনার ওজিফা দেয় না, দেয় না? যখন মুরিদ হয়েছেন তো আপনারা নাকি ওজিফা দেয়নি? ওজিফা দেয় না? ওজিফা না দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির না করেন, কালবের উন্নতি ঘটবে? হবে?
কখনো না, তারা মুরিদ হওয়া না হওয়া দুইটাই সমান হয়ে যাবে, হবে কি হবে না? এখন তো আপনার সেই মুরিদ তো নেই, কিন্তু কমসে কম যেটা রসম রেওয়াজ যেটা আছে তো ততটুকু এতটুকু তো কমসে কম আছে যে মুরিদ হওয়ার পর কমসে কম একটু আল্লাহর নামটা নেয়, আছে না নাই? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তো আল্লাহর নাম জপন করতেছেন আর আল্লাহর দেওয়া বাণী তেলাওয়াত করেন। মালিক একদিন দুদিন কয়েকদিন পার হয়ে গেছে, বুঝতে পারে না। মালিক বলতেছে, এই বেলাল, সকাল হয়েছে। বেলাল বলে, মালিক বলুন। বলে, শোনো, এই যে প্লেটে দেখো খাবার রাখা রয়েছে, মূর্তির কাছে নিয়ে যাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আর কত সহ্য করব, আর সহ্য করতে পারছি না, বলেই দিয়েছি আমি এই মূর্তিদের কাছে খাবার নিয়ে যেতে পারবো না। মালিক ভাবছে যে হয়তো অসুস্থ আছে, একাধ দিন ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার বলছে, এই বেলাল, এই খাবার নিয়ে যাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দ্বিতীয় দিনও একই কথাই বলছেন যে না, এই খাবার নিয়ে যাওয়া আমার জন্য আর সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের মনের ডাউট, মালিকের মনে আপনার খটকা লেগে গেল। মালিক বলছে, কি ব্যাপার বেলাল, কি হয়েছে তোমার, খাবার নিয়ে যাবে না? বলে, না মালিক, এই ডিউটি বাদ দিয়ে আপনি যত কাজ আছে আপনার বলেন, যত বোঝ উঠাতে হবে, যত ভারী কাজ আছে আপনি আমাকে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই মূর্তি পূজার কাছে আমি খাবার নিয়ে যেতে পারবো না। বলে, কারণ? বলে, কারণ হচ্ছে আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি। যখন তার কালেমা পড়ে নিয়েছি, আমার দ্বারা এটা সম্ভব নয় যে এই বাতিল মাবুদের কাছে যাওয়ার পরে আমার মস্তক নত করতে হবে, খাবার নিয়ে যেতে হবে, এই ডিউটি আমি পারবো না। মালিকের কাছে যদি কোনো গোলাম এইভাবে কথা বলে তো মালিকের মস্তিষ্ক ঠিক থাকবে? তাতে তো এমনি বেধর্মী, আর এমনি হচ্ছে আপনার জালিম। কাফিরগণ যত ছিল, কাফিরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা নাপাক বলেছেন, তাদের উপরটাও নাপাক, ভিতরটাও নাপাক। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে না, এটা আমার দ্বারাই সম্ভব নয় যে আমি তাদের কাছে খাবার নিয়ে যাব, এটা আমার দ্বারাই সম্ভব নয়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেমন এই কথা বলেছেন, মালিক উমাইয়া ইবনে খালফ বলতেছে, বলে বেলাল, আর যদি তুমি ভালো চাও, যদি তোমার মঙ্গল চাও বেলাল, আমি তোমার মালিক, তোমার মনিব তোমাকে বলতেছি, শোনো, আজকের খাবারগুলো আজকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমাদের মাবুদদের কাছ থেকে একবার ফিরিয়ে নিয়ে আসো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, মালিক, আপনি আমাকে যত ভারী কাজ দেন না কেন, আমি বেলাল সমস্ত ভারী কাজ আপনার শেষ করে দেব, আপনার ভারী কাজগুলো আমি পালন করব, ভারী কাজের ডিউটি আমি সম্পূর্ণ করব, কিন্তু এই মাবুদের কাছে যাওয়া এই হুকুমটা আমি পালন করতে পারবো না, আমি কখনোই এর কাছে যাওয়ার পরে আর মস্তকটাকে নত করতে পারবো না। মালিক উমাইয়া ইবনে খালফ আপনার বলতেছে, বলে বেলাল, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে শাস্তি গ্রহণ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বলে মালিক শুনে রেখে দিন, আজকে যদি আমার একবার কেন যদি শাস্তি গ্রহণ করতে করতে আমার জীবনটাকে যদি উৎসর্গ করে দিতে হয়, জীবনটাকে যদি শেষ করে দিতে হয়, আমি বেলাল আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিতে রাজি, কিন্তু তবুও বাতিল মাবুদের কাছে মস্তক নত করতে রাজি নয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক আপনার কথাটা শোনার পরে, রাগান্বিত হওয়ার পরে আপনার মালিক আপনার বাকি কর্মচারীদেরকে ডাক দেওয়ার পরে বলতেছে, এ শোনো, এই বেলাল হাবশী আজকে আমার কথা শুনে নাই, মূর্তি পূজার কাছে খাবার নিয়ে যাই নাই, আজকে বেলাল হাবশীকে সাজা দিতে হবে, এমন সাজা দিতে হবে যাতে করে আগামীকাল রাজি হয়ে যায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মনে বিশ্বাস, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি, আমি কখনোই বাতিল মাবুদের কাছে মস্তককে নত করতে পারবো না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার সেই বিশ্বাসের উপর অটুট রয়েছেন। জালিম
আপনার গোলাপের আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন চাবুকের আঘাত করতে আরম্ভ করলো। বলে বেলাল তুমি কালেমা পড়েছো, এক আল্লাহকে বিশ্বাস করেছো, আমাদের মাবুদগুলোকে অস্বীকার করে দিয়েছো রে বেলাল, এখনো তোমার সময় রয়েছে রে বেলাল। শোনো শোনো, আর যদি তুমি ভালো চাও, তোমার যদি তুমি মঙ্গল চাও, তাহলে এখন আমাদের মাবুদগুলোকে একবারের মতন স্বীকার করে নাও, আমরা তোমাকে আর আঘাত করব না, ছেড়ে দিব। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা আপনার বারবার বলে যান, চাবুকের আঘাত আরম্ভ করে দিল। এত জোরে জোরে চাবুকের আঘাত মারতে লাগলো, চাবুকের আঘাত করতে আরম্ভ করলো। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা চাবুকের আঘাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার যেন আপনার শাহাদাতের গওয়াহি দিয়ে জানো, জোরে বলেন সুবহানাল্লাহ। চাবুকের আঘাত পড়ে পিঠের ওপরে যখন চাবুক লাগে, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আনতা আহাদ, আনতা আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, বলেন না সুবহানাল্লাহ। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা কে এতটাই আঘাত করা হয়েছে, আঘাত করতে করতে বেলাল বেকুশ হয়ে যখন জমিনে পড়ে গিয়েছে, আর জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গিয়েছে। আপনার মালিক বলতেছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আবার বেলালকে আর মারবি না, মারবি না, মারবি না, ছেড়ে দে। বেলাল এতটাই কষ্ট পেয়েছে, এতটাই আঘাত সহ্য করেছে, এবার হয়তো আমাদের মাবুদকে বিশ্বাস করে নিবে। বেলাল অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় জমিনের বুকে পড়ে রয়েছে। তাকে টানতে টানতে কিছুক্ষণ পরে একটি আবদ্ধ ঘরের ভিতরে ভরে দিয়েছে। অজ্ঞান অবস্থায় ঘরের ভিতরে রেখে দিয়েছে, বাইরে থেকে লক করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাত্রের গভীরে যখন আপনার জ্ঞান ফিরে পেয়েছে, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আশপাশে কোনো পানি নেই। বেলাল জমিনের উপরে তায়াম্মুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে আরম্ভ করেছে, মাবুদ গো, আমি দুনিয়ার বুকে কোনো অন্যায় করি নাই, আমি কিছু চুরি করি নাই, আমি ব্যভিচার করি নাই, কোনো অন্যায় কাজ করি নাই, কোনো গুনহার কাজ করি নাই গো মাবুদ। আমার যদি কোনো অন্যায় হয়, আমার যদি কোনো গুনাহ হয়, যদি কোনো অপরাধ হয় গো মাওলা, এতটুকুই অপরাধ করেছি আল্লাহ, তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে মেনেছি, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আপনার ভালোবাসা আমার দিলাই স্থান দিয়েছি। আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে সারা রাত্রি কেঁদে কেঁদে আল্লাহর ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে রাত শেষ হয়ে যায়। যখন সকাল হয়েছে, উমাইয়া তার চাকর বাকরকে ডাকার পরে বলতেছে, শোনো রে শোনো, ওই বেলালের দরজাটা খুলে দাও, বেলালকে দেখো কি অবস্থায় রয়েছে। বেলাল হয়তো এবার আমাদের মাবুদকে মাবুদ বলে মেনে নেবে, আর অসুবিধা হবে না। বেলালের কাছে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল, বেলাল তুমি অনেক কষ্ট করেছো রে বেলাল, আজকে কোনোদিন তোমাকে এইরকম ভাবে কষ্ট দেওয়া হয় নাই, কোনোদিন তোমাকে এইরকম ভাবে চাবুকের আঘাত করা হয় নাই রে বেলাল। একবার তুমি কালেমা পড়ো, কালেমা পড়ে একবার তুমি ছেড়ে দেওয়া, আমাদের মাবুদগুলোকে একবার মাবুদ বলে মেনে নাও বেলাল। আগে যেমন ছিলে তার চাইতে আরো বেশি ভালো থাকবে গো বেলাল, আর তোমার অসুবিধা হবে না, আর তোমাকে কেউ আঘাত করবে না। বেলাল বলতেছে, বলে শোনো শোনো, আমি যে নবীর ভালোবাসা অন্তরে দিয়েছি, আমি যে আমার নবীর ভালোবাসা অন্তরে স্থান দিয়েছি, ওই নবীর ভালোবাসা আমি কখনোই অন্তর থেকে আর বের করতে পারবো না, বলেন সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নিয়েছি, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে নিয়েছি, ওই আল্লাহর তাওহীদকে আমি কখনোই অন্তর থেকে ছাড়তে পারবো না। আমি আল্লাহর কালেমা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, ওই ভালোবাসা আমার অন্তর থেকে আমি আর বের করতে পারবো না। বেলাল যেমনই আপনার বলা, মালিক আপনার রাগান্বিত হওয়ার পরে বলতেছে, বলে বেলালকে আবার আঘাত করতে আরম্ভ করো। বেলালকে এত আঘাত করেছে, ওই চাবুকের আঘাতে যেন ফোয়ারার মতন রক্ত বেরোতে আরম্ভ করেছে। বেলাল
একটাই কথা বলে যায়, আনতা হাদ আনতা হাদ আনতা হাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, কিন্তু বেলাল এখনো কালেমা পড়া বন্ধ করে নাই। এক আল্লাহকে যে বিশ্বাস করেছে সে একাত্মবাদের কথা আর ভুলে নাই। একটাই মাত্র কথা উচ্চারণ করে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বেলাল আজ যদি তুমি একবার আমাদের মাবুদকে মাবুদ বলে মানো রে বেলাল, আর তোমাকে আঘাত করা হবে না। আজ তুমি যেটা চাইবে সেটা দিয়েই তোমাকে সন্তুষ্ট করা হবে। বেলাল একবার বলো। বেলাল বলতেছে, শোনো রে, আমি আগেও বলেছি এখনো বলছি, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যদি আমি বেলাল প্রাণ দিতে হয় প্রাণ দিয়ে দেব, কিন্তু নবীর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। বেলাল তুমি কি তাহলে তোমার জানের পরোয়া করো না? আজ কি তুমি এইরকম আঘাত সহ্য করছো, এত কষ্ট সহ্য করছো, এই কষ্টগুলো তোমাকে সহ্য করতে হবে না রে বেলাল, একবার বলো। বেলাল বলতেছে, কষ্টগুলো আমার কাছে কোনো কষ্টই না। যখন তোমরা আঘাত করতেছ, যখন তোমরা আমাকে মারতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছি, আমার হাবিব আলাইহিস সালামকে স্মরণ করি। আমার হাবিবের ভালোবাসায় আমার ব্যথা আমি বেলাল অনুভব করতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। জান্নাতের হুর পরি নিবে আমায় ওগো বরণ করি রে, গলায় পরাবে ফুল। আরে খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন একজন ভাই আমার এই জীবনী জালসায় 100 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নবী আমার পাকা কান্ডারে শক্ত হালে ছাড়বেন তোরে রে, তাই তো বসে আরাম করি পাব নদীর কোল। খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हज़रत बिलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা এতটাই আমার অন্তরে স্থান পেয়েছে বা এতটাই সেই নবী আলাইহিস সালামকে ভালোবেসেছি, এই জীবন একবার কেন, যদি আমার আল্লাহ শতবার যদি আমাকে এইভাবে প্রাণ দেন তো আমি শতবার নবীর ইশকে, নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে এই প্রাণকে উৎসর্গ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবা ইকরাম আসতেন, কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন, জানার প্রয়োজন হতো, তিনাদের মধ্যে কতটা আদব ছিল আর নবীর প্রতি ভালোবাসা ছিল। হাদিসের শব্দগুলোর দিকে যদি একটু আমরা ভাবি তাহলে বুঝতে পারবো। সাহাবা ইকরাম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে নিজের কথা ব্যক্ত করতেন, যা জানতে চাইতেন সেটা। বুঝতে পারছেন কথা? তার মানে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী ছিলেন, দেওয়ানা ছিলেন, একদম প্রেমিক সাহাবী ছিলেন। তো সাহাবী রাসূল তিনি দিন বা দিন আপনার ক্ষীণ হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে পড়ছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, নবীর যে কত দয়া উম্মতের প্রতি, কত যে ভালোবাসা, এটা আমি অধম ভাষায় প্রকাশ করতে পারছি না। নবী কত ভালোবাসেন আপনাকে আমাকে, তিনার সাহাবীদের প্রতি কত নজর রাখতেন। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবী সাওবান, আচ্ছা বলো তুমি এইরকম দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছ, দুর্বল হয়ে যাচ্ছ, এর কারণটা কি? দুর্বল হয়ে পড়ছো, কারণটা কি? তো সাহাবী রাসূল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অন্য কিছু নয়, শুধু আপনার প্রেম ভালোবাসায় আমাকে ক্ষীণ করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তার মানে বিষয়টা কেমন লাগছে যে আমার ভালোবাসায় তুমি ক্ষীণ হয়ে যাচ্ছ, দুর্বল হয়ে যাচ্ছ? মালিক দেখুন কেমন, যে সাহাবীদের খোঁজ খবর, শারীরিক খোঁজ খবরও নিচ্ছেন যে দুর্বল হচ্ছে কেন। দেখবেন যে পীর সাহেবের কাছে যেই মুরিদ বেশি ভক্ত, বেশি আপনার কাজ লাগা মুরিদ, যদি একদিন দুদিন দেখতে না পায় তো খোঁজ নাই যে কি ব্যাপার, অমুককে দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে বা কি হয়েছে, জিজ্ঞেস করে না, করে না? ইমাম সাহেব যদি 5 ওয়াক্তের কোনো মুসল্লিকে দেখতে না পায় তো বলে কি ব্যাপার, অমুক চাচা আজ তো আসে না কেন, কি হয়েছে, জিজ্ঞেস করে না, করে না? জিজ্ঞেস করাটা ভালো, আমার রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে এভাবে দেখতে না পেতেন তো সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, তো সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় আমি ক্ষীণ হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। বলে তার মানে? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মনে মনে এটা ভাবছি যে যদি আপনি দুনিয়ায় থাকেন আর আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমি অধম, আল্লাহটাকে সারাতে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি কবরে চলে যাব। তা আমি যে আপনার প্রেমিক, আপনার আশিক, আপনার দেওয়ানা, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। মনটা উতালা হলেই, মন খারাপ হলেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আপনার দিদারের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার দিদার পেলে আমার খিদা লাগে না, পিপাসা লাগে না, সমস্ত কিছু দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তো আপনার প্রেমে, আপনার ভালোবাসায় আমি বেচাইন হয়ে থাকি যে যদি খোদা না খাস্তা আমার ইন্তেকাল যদি আগে হয়ে যায় তা আমি তো কবরে চলে যাব। তো কবরে যাওয়ার পরে থাকবো তো থাকবো কেমন করে? বুঝতে পারছেন না কথা? কবর যে কঠিন ভয়ানক জায়গা, এত কঠিন জায়গা কবর, যেটা আপনার আমরা কেউ দেখিনি। দেখেছি কি শুধুমাত্র 3.5 হাতের একটা গর্ত, হযরত, তাই তো নাকি? 3.5 হাতের একটা শুধুমাত্র গর্ত দেখেছি। কবর কি জিনিস, এই কবর কিন্তু আমি দেখিনি।
যদি কবরের আসল রূপ আসল হালাত একবার যদি আপনি আমি দেখতাম, তা হাসি কি জিনিস জীবনে আপনার আমার মুখে আসতোই না, একদম জীবনের মতন হাসি আউট হয়ে যেত। সদা সর্বদা আপনার চোখের গোড়া দিয়ে পানি ঝরতো, ক্রন্দন করতেন। কবরের জন্যই আপনি সদা সর্বদা চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকতেন। কিন্তু আমরা মাটি দিই, কবরস্থ করি, কবরের নামে সব কিছু করি, কিন্তু কবরের আসল রূপ কি এটা কিন্তু আপনি আমি দেখিনি। কবর কঠিন ভয়ানক জায়গা। ওই কবরে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, কেউ আপনার হবে না, সবাই আলাদা, সবাই নিজেদের জন্য ভাববে। ওই কবরে যদি আপন হয়, আপনার কাছে যদি আসেন, তো একমাত্র আপনার আমার রসুল রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার কাছে আসবেন বা আপনার সুপারিশ করবেন বা আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাছাড়া আপনার পিতাকে পাশে পাবেন না, মাকে পাবেন না, বিবিকে পাবেন না, সন্তানকে পাবেন না, কাউকে পাবেন না। পাচ্ছেন কি কেউ? আমরা তো অনেককে কবরস্থ করেছি, আমাদের বাপ দাদাকে কবরে রেখে এসেছি। আমরা কি তাদের সঙ্গে গিয়েছি? তাদেরকে সহযোগিতা করেছি? মাটি দিয়ে কবর কমপ্লিট করতে যতটুকু দেরি, আপনার দোয়া শেষ, সঙ্গে সঙ্গে ওখান থেকে আমরা আউট হয়ে যাই, চলে আসি কি আসি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শোনো, একটা উটকে হালাল করে তার চামড়াকে খালিয়ে পিস পিস করতে যতটা সময় লাগে, কমপক্ষে এতটা সময় ওই কবরবাসীর পাশে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যে ও সে একটা নতুন দেশে গিয়েছে, নতুন জায়গায় গিয়েছে, তার পাশে থাকো, সে উনস হাসিল করবে, সে তাকে আপনার নিজের তরফ থেকে, তার তরফ থেকে সে একটু সহযোগিতা পাচ্ছে, এটা অনুভব করবে। এই জন্য তার পাশে দাঁড়িয়ে থাকো, দোয়া দুরুদ করতে থাকো, আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমার হুজুর হারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যাদের জন্য এত কিছু করছো, বিবি বাচ্চা সন্তানাদি, যাদের মায়ায় পড়ে নিজের কাজ কর্মকে ছেড়ে দিয়েছো, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছো, আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছো, নবীকে আপন করা ছেড়ে দিয়েছো, নবীর উপরে দরুদ ও সালাম পড়া ছেড়ে দিয়েছো, এরা তোমার আপন হবে না। হবে কি? আমরা হয়েছি? আমরা হইনি, ওই রকম আমারও কেউ আপন হবে না। স্ত্রী পুত্র ও গো বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বিচল বেলা বেশি নাই, ও মন পতিকে রে পথ বিচল বেলা বেশি নাই, ওই পুলসিরাতের ও গো কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবে না বের শাফাত গলে, পার হবে না বীর শাফাত গলে, ও গো চোখের ইশারা পথ বেচল বেলা বেশি নাই, মুর্শিদ যার ও গো মনে থাকে, দয়াল সদাই তাহার বুকে থাকে রে, মুর্শিদ যাহার ও গো মনে থাকে,
দয়াল সদাই তাহার বুকে থাকে রে। তারে দেখা যায় না চামড়ার চোখে, তারে দেখা যায় না চামড়ার চোখে, দিলের চোখে দেখা যায়। পথ বেচল বেলা বেশি নাই, ও মন পথিকে রে, পথ বেচল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা না খাস্তা যদি আমার ইন্তেকাল আপনার আগে হয় তা আমি টেনশন আছে যে আমি কেমন করে থাকবো কবরে। তাছাড়াও যদি আমার ইন্তেকাল হলো না, খোদা না খাস্তা আপনার ইন্তেকাল হয়ে গেল, তা আমি কেমন করে দুনিয়ায় থাকবো আপনাকে না দেখে, এই চিন্তায় আমি দিন বা দিন ক্ষীণ হয়ে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা কি জিনিস। নবী আমার বলছেন, সাওবান টেনশন নেই, চিন্তা নেই সাহাবী, তুমি যখন আমাকে ভালোবেসেছো, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, এহ জগতে, পরজগতে, সর্ব জায়গাতে আমাকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিনদের নফসের চাইতে, মুমিনদের প্রাণের চাইতে, নফসের চাইতে বেশি নিকটে নবী আমার অবস্থান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, চোখ থাকতে হবে দেখার, চোখ নেই এটা আমার অপরাধ, আমার ঘাটতি, আমার কমতি, তার মানে এটা নয় যে নবী আমার কাছে নেই। মমিন হতে হবে, মমিন হলে নবী আপনার কাছে থাকবেন। বাবজি আমার ভাইরা, বলতেছিলাম যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার কেন শতবার যদি আমার আল্লাহ আমাকে এইভাবে প্রাণ দেন তো আমি শতবার প্রাণ আল্লাহর রাহে নবী ইশকে, নবীর মহব্বতে উৎসর্গ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ শুনে, এই আকীদা ও বিশ্বাস দেখে, নবীর প্রেম দেখে তারা আপনার বলতেছে, বেলাল তুমি কালেমা এখনো ছাড়বে না, এখনো নবীর প্রেম ভালোবাসা ছাড়বে না? তোমার গোটা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, তোমার শরীর থেকে ফোয়ারার মতন রক্ত বেরিয়েছে, তুমি বারবার বেহুশ হয়ে যাচ্ছ, এত কষ্ট করার পরেও ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা বেলাল তুমি ছাড়বে না? বলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অটুট থাকা কথা, এই অটুট অবস্থাটা তার মালিকের কাছে, মালিক উমাইয়া ইবনে খালফের কাছে যাওয়ার পরে বলতেছে, বলে বেলাল কখনোই তার নবীর ভালোবাসা বা সেই আল্লাহকে স্বীকার করা এটা কখনোই ছাড়বে না। বলে ছাড়বে না? বলে না। বলে এত আঘাত করার পরও ছাড়বে না? বলে না। বলে এর চাইতে বেশি কষ্ট দিলে হয়তো বেলাল এই কালেমা পড়া ছেড়ে দেবে। কারণ আজ যদি আমার গোলাম হয়ে এই রকমভাবে কালেমা পড়ে, এই রকমভাবে যদি নবীর প্রতি ভালোবাসা দেখায়, তাহলে অন্যান্য মানুষ তো আরও বেশি বেশি সেই নবীর দিনের দিকে চলে যাবে, ওই নবীর কালেমা পড়বে। কিন্তু বিরাদারান ইসলাম, একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যেটা চান, তিনার চাওয়ার বাইরে পৃথিবীর কোনো শক্তি নাই যে অন্য কোনো কাজ করবে। হযরত সম্ভব নয়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে একটাও কাজ হবে না। আল্লাহ তো চাইছেন যে আমার একাত্মবাদটা দুনিয়ায় ছড়াতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষ কালেমা পড়বে, আমার প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ।